খুলনা ডুমুরিয়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দেখা দিয়েছে বিতর্ক। এক পক্ষ বলছে গঠনতন্ত্র মেনেই কমিটি গঠন করা হয়েছে, অন্যদিকে সাবেক নেতাদের দাবি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ডুমুরিয়া সাব রেজিস্ট্রি অফিসে প্রতিদিনের মতো চলছে দলিল নিবন্ধনের ব্যস্ততা। তবে এই ব্যস্ততার মাঝেই আলোচনার কেন্দ্রে এসেছে দলিল লেখক সমিতির নতুন আহ্বায়ক কমিটি। গত 18ই জুন গোপাল চন্দ্র নাথকে আহ্বায়ক করে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এরপর থেকেই সমিতির সদস্যদের মধ্যে শুরু হয় আলোচনা সমালোচনা। আমি তো মিটিং এর জন্য স্বাক্ষর করেছি এবং এজেন্ডা লিখে দিছি যে পূর্বের কমিটি বিলুপ্ত এবং অ্যাডহক কমিটি প্রসঙ্গে মিটিং এর জন্য আমি স্বাক্ষর করেছি অন্য পৃষ্ঠায়। তাতে এখন যদি ওনারা ওখানে কিছু করে থাকে সেটা সঠিক না এবং সেটা অবৈধ। সাবেক নেতাদের অভিযোগ, সব সদস্যের মতামত না নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে আহ্বায়ক কমিটি। তাদের দাবি, সমিতির 61 সদস্যের মধ্যে 41 জনের স্বাক্ষরের ভিত্তিতে গঠনতন্ত্র অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে। লক্ষ্য দ্রুত নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন। 28শে ফেব্রুয়ারি যে সময় মেয়াদ শেষ হয়ে যায় তখন আমরা কমিটির সভাপতি সেক্রেটারি ওনাদেরকে কল করি যে আমাদের মেয়াদ তো শেষ হয়ে গেছে, আপনারা আসেন কি কায়দায় করা যায়। তো ওনারা বলল এখন তো আছে জাতীয় নির্বাচন আছে বা রোজা আছে, আমরা রোজার পরে বা নির্বাচনের পরে আমরা এইগুলো করব। আমরা সেই মতো চুপ থাকি। চুপ থাকার পরে যখন নির্বাচন হয়ে গেল, তারপরে রমজানও চলে গেল, বললাম যে কমিটি গঠন করি। ওরা এই আজকে আসে, কালকে আসে না, কালকে আসে তা পরশু দিন আসে না, এরকম আজকে একজন আছে কালকে উপস্থিত নাই কেশিয়ার, আজকে সভাপতি আছে অন্য দিনকে সেক্রেটারি নাই, এইভাবে তালবানা করে। তালবানা করলে আমরা তখনই আর কি যারা অন্য মানে বর্তমান যে কমিটি এদের যে সদস্য আছে, সাধারণ সম্পাদক মানে সহ সাধারণ সম্পাদক বা সহ সভাপতি, তাদের নিয়ে আমরা মিটিং করি যে আমরা কি করতে পারি। তখন ওনারা বলে যে ভাই তাহলে ওদের বাদ দিয়ে আমরা একটা মানে মিটিং করি। সেই মিটিংয়ে আমরা সবাই সম্মতিক্রমে আমার 61 জন সদস্য দলিল লেখক, তার ভিতরে আমরা 42 জনের সই করে আমরা আর কি, এমনকি কেশিয়ারেরও সই আছে, সেক্রেটারিরও সই আছে, সভাপতির বললাম যে সই করেন, উনি বললো যে আমি এখন না পরে করবো। এই মতের পরেও আমরা ওদেরকে ডাকি, কিন্তু ওরা আমাদের এই জায়গায় হাজির হয় না। না হাজির হওয়ার ধরুন আর কি আমরাই আর কি ওই 43 জন সই মর্মে আমরা আর কি মেজরিটি পাইছি, তাই আমরা একটা কমিটি তৈরি করে দিয়েছি। নতুন কমিটি নিয়ে সাধারণ দলিল লেখকদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ চান সব পক্ষের অংশগ্রহণের সমাধান। পূর্বের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এলোমেলো অবস্থায় ছিল, তারা কোনো কাজকর্ম করছিল না। সমিতিটি যাতে সুন্দরভাবে চলে, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই জন্য আমরা এই কমিটিতে তৈরি করি। যে 5 জনকে আমরা কমিটি করেছি, নাকি সবার সাথে কথা বলে আমরা তাকে নাম দিয়ে তাকে সম্মতিক্রমে করেছি। আমি চাই যে আমরা সবাই মিলে যাতে এই সমিতিটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আমাদের সংগঠনটা টিকে থাকে, এই জন্য সবার আন্তরিক হওয়ার প্রয়োজন। দলিল লেখকদের স্বার্থ রক্ষাই সমিতির মূল লক্ষ্য। তবে নতুন কমিটি ঘিরে তৈরি হওয়া এই মতপার্থক্য কবে কাটবে, সেটাই এখন প্রশ্ন। সদস্যদের প্রত্যাশা বিতর্ক নয়, ঐক্যের মধ্য দিয়ে এগিয়ে যাবে সংগঠন। ডুমুরিয়া সাব রেজিস্ট্রি অফিসে নতুন কমিটি নিয়ে আলোচনা চললেও উভয় পক্ষই সংগঠনের স্বার্থ রক্ষার কথা বলছে। এখন সবার নজর একটি গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের দিকে।